বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছো সকলেই? আমার নতুন পুরাতন সকল বন্ধুরা, আল্লাহর রহমতে কিন্তু আমি খুবই ভালো আছি। অনেক দিন ধরে আসলে ভিডিও ছাড়া হচ্ছিল না, তো কিছু সমস্যার কারণে আমি ভিডিওগুলো ছাড়তে পারতেছিলাম না। আর অনেক দিন ধরে নারিকেলের পুলি পিঠা খেতে ইচ্ছে করতেছিল, তো বানানো হচ্ছিল না দেখে আর আমি ভিডিওটাও শেয়ার করতে পারতেছিলাম না। তো আজকে কিন্তু আমি নারিকেলের পুলি পিঠাটা বানিয়েছিলাম আর তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করে রেখেছিলাম। আর এই পিঠাটা কিন্তু অনেকেই খুব বেশি পছন্দ করে, আমারও অনেক বেশি পছন্দ। তো সে কারণে কিন্তু পিঠাটা আজকে আমি তৈরি করে ফেললাম। তো আমি কীভাবে তৈরি করি সেটাই তাহলে চলো দেখে নিই। আর আজকে যেটি তৈরি করছি সেটির নাম হচ্ছে নারিকেলের শুকনা পুলি পিঠা। এই পিঠাটা বানানোর জন্য আমাদের লাগছে শুকনা চাউলের গুঁড়া আর নারিকেল। তো নারকেলটা আমি কুড়ানো মেশিন দিয়ে কিন্তু আমি কুড়িয়ে নিয়েছি। আর এই নারিকেল কুড়িয়ে কিন্তু ভালোভাবে আমি ভেজেও নিয়েছি, চিনি হালকা লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। চাউলের গুঁড়ার রুটি বানানোর জন্য আসলে যেভাবে ডোটা তৈরি করা হয় সেভাবে কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে। ফুটন্ত গরম পানিতে পরিমাণ মতো চাউলের গুঁড়া দিয়ে অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এরপর ঢাকনা দিয়ে রাখতে হবে যাতে নরম হয়ে যায় আর চাউলের গুঁড়াটা কাঁচা না থাকে। তো এইভাবেই কিন্তু তারপর আমি মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পর এখন হচ্ছে আমি গোল গোল করে কেটে নেব। তো সে কারণে আমি রুটি বেলে নিয়েছি। খেয়াল রাখতে হবে চাউলের গুঁড়ার ডোটা যেন একদমই নরম না হয়ে যায়, আবার একদমই শক্ত না হয়ে যায়। পরিমাণ মতো পানি এবং পরিমাণ মতো সব কিছু দিয়ে কিন্তু ডোটা মেখে নিতে হবে। আর এরপর আমি একটি কৌটার মুখা নিয়েছি আর সেটা দিয়ে আসলে আমি কেটে নিচ্ছি। তো এখানে চাইলে তোমরা গ্লাস বা অন্যান্য কিছু হচ্ছে ইউজ করতে পারবে, তো সেগুলো দিয়েও কিন্তু কেটে নেওয়া যাবে। আসলে আমার যে সাইজে দরকার সেই সাইজেই কেটে নেওয়ার জন্য আমি এই কৌটার মুখাটা ইউজ করেছি। আর এখানে চাইলে তোমরা এই চাউলের গুঁড়ার ডোটা অল্প কিছু করে নিয়ে তারপর বেলে নিয়ে কিন্তু এটা বানিয়ে নিতে পারবে। তো আমি যে ডিজাইনে পারি আসলে সেই ডিজাইন করেই কিন্তু আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি। এখানে তোমরা চাইলে নর্মালি ডিজাইন করতে পারবে। আর এরপর এখানে আমি অল্প কিছু নারিকেল যে ভেজে রেখেছিলাম সেটাই আসলে দিয়ে দিয়েছি। নারিকেলটা দিয়ে এরপর আমি মুখটা ভালোভাবে লাগিয়ে নিয়ে এরপর ডিজাইন করে নিচ্ছি। তো আমি যে ডিজাইনটা করতেছি সেটা তো আসলে তোমরা দেখতেই পাচ্ছ। আর ট্রাই করে দেখবে যে আসলে ডিজাইনটা করতে পারো কি না। আর না করতে পারলে তখন নর্মালি ডিজাইন একটা করে রাখলেই হবে। আসলে সব কিছু যে ডিজাইন করেই করতে হবে এরকম কিছু না, মানে দেখার সৌন্দর্য কারণে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে। আর এরপর আমি একটা একটা করে এইভাবেই সবগুলো ডিজাইন করে তৈরি করে নিব। একটা কথা বলছি সেটা হচ্ছে নারকেলটা ভাজার সময় এখানে চিনি না ইউজ করে গুড়ও কিন্তু অনেকে দিতে পারবে। তো গুড়েরটাও কিন্তু বেশ মজা লাগে আর চিনিটাও বেশ মজা লাগে। তো গুড়েরটা বেশি ভাজলেও সমস্যা হয় না, কালারটা এরকমই আসে। আর চিনিটা বেশি ভেজে নিলে দেখা যায় আসলে বেশি ভাজতে ভাজতে তখন আসলে অনেক শক্ত হয়ে যায়। তো ভাজার সময়ই সাবধানে ভেজে নিতে হবে যাতে শক্ত না হয়ে যায়, আবার কালারটাও জানি সুন্দর আসে। লো আছে একদম ভালোভাবে ভেজে নিতে হবে। আমার নতুন পুরাতন সমস্ত বন্ধুদেরকে বলতেছি, আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকবে, সাথে শেয়ার করে দিবে, নিচে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। আশা করছি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। আর এই ভিডিওটি দেখে কিন্তু অনেকেই হচ্ছে পিঠাটি তৈরি করে নিতে পারবে। আমি আশা করছি আসলে ভিডিওটি অনেক সবার অনেক উপকারে আসবে। আর এভাবে তৈরি করলে কিন্তু পারফেক্টভাবে পিঠাটা তোমরা তৈরি করে নিতে পারবে। ভিডিওতে আসলে লাইক কমেন্ট এগুলো করলে দেখা যায় কি যে আসলে ভিডিওটি তৈরি করে তার আসলে নতুন ভিডিও শেয়ার করার মাঝে আলাদা একটি উৎসাহ জাগে। তো বন্ধুগণ তোমরা সবাই পাশে থাকবে আসলে এগিয়ে যাওয়ার জন্য। সবাই সবার পাশে না থাকলে আসলে পৃথিবীতে কেউ এগিয়ে যেতে পারবে না। কথা বলতে বলতে কিন্তু আমার এখন সবগুলো পিঠাই বানানো হয়ে গিয়েছে। আর এরপর একটি আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা ভালোভাবে গরম করে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর এরপর এখানে আমি 4 পিস পিঠা দিয়ে দিয়েছি আর এগুলো এরপর আমি ভেজে নিচ্ছি। আসলে এটা কিন্তু লো আছে ভালোভাবে ভেজে নিতে হবে, তবে তেলটা কিন্তু ভালোভাবে ফার্স্টে গরম করে নিতে হবে। তো বেশি তাড়াহুড়ো করে ভাজলে দেখা যাবে কি আসলে পুড়ে যাবে। তো সেখানে কিন্তু ভালোভাবে ভাজতে হবে যাতে পুড়েও না যায়, কালারটাও সুন্দর আসে সেভাবে। আর এই পিঠাটি খেতে কিন্তু বেশ দারুণ মজা হয়েছিল, আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আর এইভাবে তোমরা ট্রাই করলে কিন্তু আসলে পারফেক্টভাবে পিঠাটা তৈরি করতে পারবে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুগণ, ভালো থাকবে সুস্থ থাকবে, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। আশা করছি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।